দ্বিতীয় কথা শুনেন, হাশি ইবনে আবেদিনে রয়েছে, বাহরুর রায়েকে রয়েছে, ষষ্ঠ খণ্ড 293 পৃষ্ঠায় বলছেন, লা ইয়াহিল্লু লিআহাদিন আন ইয়াখুযা বিকাউলিনা মা লাম ইয়ালাম মিন আইনা আখাযনা। কোন ব্যক্তির জন্য অতক্ষণ পর্যন্ত হালাল নয়, মানে কি হারাম। যে জিনিস হালাল নয় সেটা কি হারাম। কোন ব্যক্তির জন্য অতক্ষণ পর্যন্ত হালাল নয় যে আমাদের কথাকে নিয়ে নেবে এবং সেটার উপর আমল করবে, মালাম ইয়ালাম, যতক্ষণ পর্যন্ত না জানতে পারবে, মিন আইনা আখাযনাহু, যে কোথা থেকে আমরা এই কথাটি বললাম, কিসের ভিত্তিতে বললাম, কোরআন থেকে বললাম না হাদিস থেকে বললাম, কোরআন হাদিস সম্মত না ভুল ফতুয়া হয়ে গেছে, যতক্ষণ না জানবে ততক্ষণ তার উপর আমল করা তার জন্য হালাল নয়, হারাম। বুঝতে পারলেন? তাহলে কোরআন এবং হাদিসের দলিল ছাড়া যদি কেউ কোনো মাসলা ফিকহের কিতাবের ফতোয়ার উপর আমল করে, তাহলে ইমাম আবু হানিফা স্বয়ং বলছেন লা ইয়াহিল্লু, হারাম কাজ করলো, হালাল নয়। তৃতীয় উক্তি শুনেন, আর একটি বর্ণনায় তার রয়েছে, বলছেন হারামুল আলা মান লাম ইয়ারিফ দালিলি আন ইফতিয়া বিকালামি। অন্য ভাষাতে বলেছেন কাছাকাছি কথা, হারামুন, হারাম ওই ব্যক্তির জন্য, মান লাম ইয়ারিফ দালিলি, যে ব্যক্তি আমার দলিল জানলো না। যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ যে কথাটি বলেছেন তার দলিল বাকি, দলিল আছে, যদি দলিল থাকে তো নেব না কেন, অবশ্যই নেব। আর যদি দলিল থাকে, দ্বিতীয় নাম্বার ধোঁকা বা দ্বিতীয় নাম্বার যেই ইবারত, যেই উক্তি দিয়ে আমাদেরকে তারা ভ্রষ্ট করার চেষ্টা করে, সেটা হলো কি? সেটা হলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলে গেছেন, কি বলছেন? লা ইয়াহিল্লু লি আহাদিন আন ইফতিয়া বিকাউলিনা, কোন ব্যক্তির জন্য হালাল হবে না ততক্ষণ পর্যন্ত আমার কথা অনুযায়ী ফতোয়া দেওয়া, হাত্তা ইয়ালাম মিন আইনা কুলনা, যতক্ষণ পর্যন্ত সে না জানবে যে আমি এই কথাটা কোন জায়গা থেকে বলেছি। এটা দিয়ে তারা কি বুঝায়? যে ইমাম আবু হানিফা উনার ব্যক্তিমতকে মানতে বলে নাই, বরং তিনি কোন জায়গা থেকে বলেছে সেটাকে তথ্য তালাশ করে গবেষণা করে নিয়ে তারপরে বলতে বলেছে। সুতরাং ব্যক্তি ইমাম আবু হানিফার কথা মানা যাবে না, মানতে হবে ডাইরেক্ট কোরআন এবং হাদিসের কথা। এই ব্যাখ্যা যদি এইভাবে কারো সামনে উপস্থাপনা করে, মানুষ গোমরা এবং বিভ্রান্ত হবে না? হবে না? হবে না? অবশ্যই হবে এবং হচ্ছে। আমাদের প্রশ্ন হলো, প্রিয় ভাই সব, আপনারা এই বক্তব্য যাদের সামনে উপস্থাপনা করছেন, এই বক্তব্যের মধ্যে তাকাইলেই তো বোঝা যেত যে এই বক্তব্যটা সবার জন্য নয়, বরং এই বক্তব্যটা ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি ফতোয়া দেওয়ার যোগ্য। যে ব্যক্তি কি? কেন এখানে বলা হচ্ছে লা ইয়াহিল্লু লি আহাদিন আন ইফতিয়া বিকাউলিনা, আমার কৌল অনুযায়ী ততক্ষণ পর্যন্ত ফতোয়া দেওয়া বৈধ হবে না কারো জন্য। তাহলে ফতোয়া দেওয়া বৈধ হবে না, এই কথা বলা প্রমাণ বহন করে এটার উপর যে এই কথার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষ না, বরং যিনি মুফতি, ফতোয়া দেওয়ার যোগ্য ওই ব্যক্তি, নাকি সাধারণ মানুষ? আর ফতোয়া দেওয়ার যোগ্য কে? যে ব্যক্তি কোরআন শরীফ অশুদ্ধ পড়ে, যে ব্যক্তি আরবি ইবারতের আলিফ বা তার 29টা অক্ষর শুদ্ধভাবে পড়তে পারবে না ওই ব্যক্তি, যেই ব্যক্তিকে বুখারী শরীফ সামনে দিলে ওই যে চিরজীবন শুনে আসলাম বুখারী শরীফ বাংলা হয়, এটা আবার কি জিনিস, ওই ব্যক্তি। যাদের একটা হাদিস এক লাইন থেকে আরেক লাইন পড়তে পারবে না, তাদেরকে উদ্দেশ্য করা হয়েছে। সাধারণ মানুষগুলোর সামনে বক্তব্য দিচ্ছেন, ইমামদের কথা মানা যাবে না, ওনারা বলছে, ওনারা কোন জায়গা থেকে কথা বলছে সেটা শুনে তারপরে মানতে, কি সে উদ্দেশ্য? তাহলে জিনিসটার ভুল ব্যাখ্যা করা হচ্ছে না হচ্ছে না? সহজে বোঝা যায় এই কথার উদ্দেশ্য সাধারণ মুমিন মুসলমান নয়, বরং মুফতিরা, বরং কারা? অর্থাৎ যেই ব্যক্তি উনার কথার অনুযায়ী এবং উনার বক্তব্যটাকে বুঝতে পারে, বক্তব্যটা কোন জায়গা থেকে আনা হয়েছে এই জিনিস অনুধাবন করতে পারে, এই যোগ্যতা
এই ইস্তেদাদ যার মধ্যে আছে সে এখানে উদ্দেশ্য, সাধারণ কেউ নয়, কোনো ডাক্তার না, কোনো ইঞ্জিনিয়ার, কোনো সাধারণ শিক্ষিত। এরপরে এই বক্তব্যটাই প্রমাণ বহন করে জমানার শ্রেষ্ঠ ফকিহ, শ্রেষ্ঠ ওলি, এবং এই পর্যন্ত এরকম মহামানব আর কেউ আসে না, ইনশাল্লাহ আসবেও না উম্মতে মুসলিমার মধ্যে ইমাম আবু হানিফার মতো, যার বুকের মধ্যে এত বড় সাহস ছিল যে ঘোষণা করতে পারে আমার কথা ততক্ষণ পর্যন্ত গ্রহণ করো না হে মুফতি, ফতোয়া দিও না যতক্ষণ পর্যন্ত না জানবে আমি কোন জায়গা থেকে বলছি। তার মানে হলো ওনার বুকের মধ্যে সাহস ছিল যে আমার প্রত্যেকটা কথা অবশ্যই কোরআন থেকে, অবশ্যই হাদিস থেকে। সুতরাং দুনিয়ার সব মুস্তাহিদও যদি আমার কথা অনুযায়ী খুঁজতে যায় শেষ পর্যন্ত কোরআন হাদিসই পাবে। এই জন্য তিনি এই কথা ঘোষণা করে দিয়েছেন। নাকি তার এলেমের মধ্যে দুর্বলতা ছিল, এই জন্য বলছে ভাই আমি কিন্তু ভুল করে গেলাম, এই জন্য তোমরা কি করো, কিতাব খুইলা তারপরে ফতোয়া দিও। কারণ এই কথা যদি কোনো মেনে নেওয়া হয়, আল্লাহ না করুক, এই ইমামদেরকে মুজতাহিদ হিসেবে মেনে নেওয়ার সুযোগ থাকে না, এই ইমামদেরকে মুস্তামবিদ হিসেবে মানার সুযোগ থাকে না, এমনকি ইমাম হিসেবে তাদের মানার কোনো যোগ্যতা থাকে না। কেন? আমরা আগেই বলছি, একজন সাধারণ মুফতি হওয়ার জন্য তার উলুমের উপর আগে তার নিজের নির্ভরশীলতা থাকতে হবে। এখন যদি মেনে নেওয়া হয় যে উনি কথাটা বলছে, এটার অর্থ হলো এই যে উনি মনে হয় দলিল থেকে বলে নাই, আমার দলিল খুঁজতে হবে, খুঁজে ওটা ভুল ধরতে হবে, তাহলে তিনার ইজতিহাদের যে শর্ত, এই শর্তই পথ হয়ে যাবে। এই জন্য এই ব্যাখ্যা, এটা হলো বাজে ব্যাখ্যা, অপব্যাখ্যা, এই ব্যাখ্যা এটা মানা যাবে। বড় কথা হলো একজন ইমাম যখন কোনো একটা কথা বলে, যেমন আমি যেই কথাটা বলছি এই কথা সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা আমার ব্যাখ্যাই ব্যাখ্যা, কথা ঠিক না? অথবা আমার পরবর্তীতে আপনারা যারা আমার কথা শুনেছেন, আপনারা যারা আমাদের অনুসারী, তাদের ব্যাখ্যাটা হবে সঠিক। কিন্তু আমাকে যে লোক দেখতেই পারে না, সারাদিন চেষ্টা করে আমি কোন জায়গার মধ্যে ভুল করলাম, কোন শব্দটা ভুল বলতেছি, এই জিনিস বের করার জন্য সে যদি কোনো ব্যাখ্যা করে, ওই ব্যাখ্যাটা গ্রহণযোগ্য হবে? কথা বোঝেন নাই মনে হয়। আরে সারা দুনিয়ার আহলে হাদিস লা মাযহাবি গায়রে মুকাল্লিদিনরা ইমাম আবু হানিফা সহ পুরা ইমামদের 12টা বাজানোর জন্য বসে আছে। একটা সময় তো তাকলিদ করাকে শিরিক মনে করত, আমাদের মাযহাবে আরবা মানাকে এই 4 ইমামের অন্ধ অনুসরণ মনে করত। যাদের দৃষ্টিভঙ্গি হলো এই, তারা বুঝি আবার এই ইমামদের কথাগুলা সঠিক ব্যাখ্যা করবে, কল্পনাও করা যায়, স্বপ্নেও ভাবা যায়। তাহলে বোঝা যায় তারা কি করবে, অপব্যাখ্যাই। এই যে কথাটা যে লা ইয়াহিল্লু লি আহাদিন আন ইফতিয়া বিকাউলিনা হাত্তা ইয়ালাম মিন আইনা কুলনা, এটা এসেছে এই আল বাহরুর রায়েক গ্রন্থে। এই ইবারতের আমাদের সঠিক ব্যাখ্যা জানা দরকার যে আসলে এই ইবারতটা কাদের জন্য, সাধারণ মুমিন মুসলমানদের জন্য নাকি অন্য কারো জন্য? কারণ সাধারণ মুমিন মুসলমানের জন্য হইলে আল্লাহ মাফ করুক, মানুষ আর নামাজও পড়বে না, রোজাও রাখবে না, কালিমা পড়াও বাদ দিবে। কেন? যদি তাকে বলা হয় তুমি কালিমা পড়ো, তো সে কালিমা পড়লো, এবার আপনাকে জিজ্ঞাসা করবেন এই তুমি কালিমা পাইছো কোথায়? কোথায়? আমাদের মসজিদের ইমাম সাহেব বলছে। ইমাম সাহেবকে গিয়া ওই যে ইমাম সাহেবকে বললো, ইমাম সাহেব কি আল্লাহ নবী না রসুল? কেউ তো না, তাহলে ওনার কথা মানা যাবে না। উনি কিতাবুল্লাহ না, মানে কিতাবে রসুলও না, ওনার কথা মানা যাবে না। তুমি ডাইরেক্ট কোরআন হাদিস থেকে দেখা তারপরে মানো, এরপরে কালিমা পড়ে, তো মানুষ মুসলমান হবে? আর নামাজ পড়তে গেছে, কয় যে নামাজ কোন তরিকায় পড়ো, একটা না একটা তো বলবে, হয় হানাফি মাসলাক অনুযায়ী বা শাফি, হাম্বলি, মালিক, অথবা এই গুমরা আহলে হাদিসদের মতোই বলবে যে পড়ি। তো এখন আহলে হাদিসটা তো কিতাবুল্লাহ না, কিতাবুল্লাহ, কিতাবে রসুল, এদের মধ্যে কোনো নবী আসছে? তাইলে কি করতে হবে? কিতাবুল্লাহ কোরআন শরীফ থেকে সরাসরি তাকে নামাজ শিখতে হবে, একজন সাধারণ মানুষের পক্ষে সম্ভব। সরাসরি হাদিস থেকে শিখতে হবে, একজন সাধারণ মানুষের পক্ষে সম্ভব। এক কথায় সাধারণ মানুষকে খেতাব করা হলে, উদ্দেশ্য নেওয়া হলে, সাধারণ মানুষরা কোনোদিন কিয়ামত পর্যন্ত তারা দলিল তো বের করতে পারবেই না, বরং গুমরা হবে। কি হবে? এটা একটা সহজ উদাহরণ দিই।
মানুষ ডাক্তার কিছু নির্ধারিত থাকে, মানুষেরা ডাক্তারের কাছে যায় সেখান থেকে ওষুধ খায় না? এখন যদি বলা হয় এই মিয়া, ডাক্তারের কাছ থেকে ওষুধ খাওয়ার আগে জানবা এটা কোন গ্রুপের ওষুধ, কোন কোম্পানির ওষুধ, ডাক্তার কেমনে দিল, নিজে আগে জানবা, যাই না বুঝে এরপরে ওষুধ খাইবা, তো রুগীটা কি চিকিৎসা হবে না মারা যাবে? ঠিক তেমনি ভাবে একজন সাধারণ মুসলমানকে যদি কোনো এই ইবারত দিয়ে বলা হয় কোনো ইমামের কথা মানা যাবে না দলিল ছাড়া, আগে নিজে দলিল বুঝতে হবে, এরপরে ইমামের কথা মানতে হবে, ওই রোগী যেরকম মারা যাবে ওষুধ না খায়া, মানে ডাক্তারে কোন জায়গা থেকে ওষুধটা লিখে দিল এটা খুঁজতে খুঁজতেই সময় শেষ, ঠিক তেমনি ভাবে একজন সাধারণ মুমিন মুসলমান সেও যদি কোনো রকম দলিল খুঁজতে যায় আমল আর করতে পারবে না, সে আমল খুঁজতে খুঁজতেই মারা যাবে। কথা ঠিক না? তাহলে এখন এটা আসলে কারা উদ্দেশ্য? যুগের শ্রেষ্ঠ আলেমে দ্বীনরা বলে গেছেন, মুহাক্কিক খাতামুল মুহাক্কিকিন আল্লামা ইবনে আবেদিন শামী রাহিমাহুল্লাহ সহ অসংখ্য অগণিত ফুকাহা মুহাদ্দিসিনরা বলে গেছেন যে আসলে এটার ব্যাখ্যা হলো এই ইবারতটা দুইটা ইহতিমাল রাখে, দুইটা সম্ভাবনা রাখে। কয়টা সম্ভাবনা? এক নাম্বার হলো এটা উদ্দেশ্য হলো মুজতাহিদে মুতলাক। এরে মুজতাহিদে যারা ডাইরেক্ট কোরআন হাদিস থেকে জ্ঞান আহরণ করতে পারে, যারা ডাইরেক্ট উসুল নিজে বানাইতে পারে এবং উসুল থেকে নির্দিষ্টভাবে সেটা অনুযায়ী মাসালা ইস্তেমবাদ করতে পারে, ওই সমস্ত মুজতাহিদে মুতলাকরা হলো উদ্দেশ্য। কথা বোঝেন নাই? সহজ কথা। কেন? যিনি কথা বলছেন তিনি ছিলেন মুজতাহিদে মুতলাক। তিনি ছিলেন কি? মুজতাহিদে মুতলাক মানে যিনি ডাইরেক্ট কোরআন হাদিস থেকে জ্ঞান আহরণ করতে সক্ষম, যিনি ডাইরেক্ট উসুল এবং জাওয়াবেদ বানাইতে সক্ষম। তাইলে যে পর্যায়ে তার কথাটাকে গবেষণা করতে হলে ওই পর্যায়ে লোক লাগবে না লাগবে না? নাকি আদার ব্যাপারে জাহাজের খবর নিবে? যে ডাক্তার কোরআন শরীফ পড়তে পারে না, আলিফ বাতা পড়তে গেলে ওর দাঁতগুলা তাওবা ইস্তেগফার করে যে আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। কেন? কারণ যখন কোরআন শরীফ উচ্চারণ করে, আগেও বলছিলাম, মনে হয় যেন যুদ্ধ করতেছে। কি করে? বর্তমান দুনিয়ার সব আহলে হাদিসদেরকে বলতে চাই, অথবা গায়রে মুকাল্লিদিনকে বলছি, এই কথা স্পষ্ট করো, ইমাম আবু হানিফাকে মুজতাহিদে মুতলাক হিসাবে মানো না? আমরা তো এই 1000 বছর পর্যন্ত সারা দুনিয়ার সবাই এই 4 ইমামকে মুজতাহিদে মুতলাক মেনে আসছে। সুতরাং মুজতাহিদে মুতলাকের কোনো একটা কথা এটা গ্রহণযোগ্য কি অগ্রহণযোগ্য না, আমরা মানবো কি মানবো না, এই কথাটা সঠিক কি ভুল, এই কথা মাপতে হলে, ঝুঁকতে হলে কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার, কোরআন অশুদ্ধ পড়নেওয়ালা জীবনে কোনোদিন মাদ্রাসার মধ্যে আসেনি, দিনী শিক্ষা গ্রহণ করেনি, কোনো আলেমের কাছে শিক্ষা গ্রহণ করেনি, এই ধরনের আনারির পক্ষে কোনোদিন ওনার মোকাবেলা করা সম্ভব না। তাহলে মুস্তাহিদে মুতলাকের মোকাবেলা মুস্তাহিদে মুতলাককেই করতে হবে, অন্য কেউ করা সম্ভব। দ্বিতীয় নাম্বার, উনার এই কথার উদ্দেশ্য হতে পারে মুজতাহিদ ফিল মাযহাবরা। কারা? অর্থাৎ মুজতাহিদ ফিল মুতলাকের পরবর্তী স্তর যারা মাযহাবের মাসাইল নিয়ে ইজতিহাদ করবে এবং এই আলোকে ফতোয়া দিবে, তারা এদেরটা হলো ন্যূনতম মানা যায়। ন্যূনতম কি করা যায়? যাদের মধ্যে মালাকা, ইস্তেদাদ, যোগ্যতা ছিল, আর এটা ছিল ইমামের পক্ষ থেকে নসিহত স্বরূপ, তোমরা, আমি তো দলিল আদিল্লাকে সামনে রেখে কথা বলি, তোমরা যখন আমার কথাকে কখনো নকল করতে চাইবে তখন তোমরা অবশ্যই কি করবে, আমার কোন জায়গা থেকে আমি নিলাম সেটা তোমরা খুঁজবে। তাহলে এতে করে কি লাভ হবে না লস হবে? এখন তো মুজতাহিদে মুতলাক বহু পরের কথা, মুজতাহিদে মাযহাব বহু পরের কথা। আমি একটু আগেও বলেছি, দ্বীনি উলুমের ভান্ডার হচ্ছে আরবি ভাষায়, হাদিস হলো আরবি ভাষায়, কোরআন হলো আরবি ভাষায়। এই আরবি যারা পড়তে জানে না তারা আবার কিভাবে দাবি করে যে ইমাম আবু হানিফার এই কথাকে আমি গবেষণা করব, ইমাম মুহাম্মদের এই কথাকে আমি গবেষণা করব, শাফি, হাম্বলি, মালিকি এদের কথাকে আমি গবেষণা করব, এরপরে তাদের কথা এগুলা মানব, এগুলা কিয়ামত পর্যন্ত তাদের পক্ষে সম্ভব হবে? সুতরাং এইগুলা অবশ্যই গোমরাহি ছাড়া অন্য কিছুই নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যাবতীয় গুমরাহদের থেকে হেফাজত থাকার তৌফিক দান করে, জোরে বলে আমিন।
তাহলে কথাটা সঠিক ব্যাখ্যা কি দাঁড়ালো? এটা দ্বারা সাধারণ মুমিন মুসলমানরা উদ্দেশ্য নয়, এটা দ্বারা সাধারণ কোনো আলেম উদ্দেশ্য নয়, বরং ওই আলেম উদ্দেশ্য যার মধ্যে ফতোয়া দেওয়ার যোগ্যতা আছে। আর আগের ফুকাহায়ে কেরামদের যেই এই ব্যাখ্যা, সেটা হলো যে এটা দ্বারা উদ্দেশ্য হলো মুস্তাহিদ মুতলাকরা অথবা মুস্তাহিদ ফিল মাযহাবরা। সুতরাং যারা এই শব্দ ব্যাখ্যাকে অপব্যাখ্যা করে সাধারণ মুমিন মুসলমানদেরকে বিভিন্নভাবে বিভ্রান্ত করছে, তাদেরকে উদ্ধৃত আহ্বান জানাবো যে হয় সঠিক ব্যাখ্যা করুন, না হয়তো চুপ থাকুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদেরকে হেদায়েতের পথ দেখাক, আমাদেরকেও হেদায়েতের পথে দৃঢ় মজবুত থাকার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।